26,000 শিক্ষক নিয়োগের যে বাতিল মামলা, যেটা সুপ্রিম কোর্টে আজকে শুনানি ছিল, যেটাতে জাজমেন্ট কি এলো, অর্থাৎ কারা কারা স্কুলে যেতে পারবেন, কতদিন যেতে পারবেন এবং কারা কারা স্কুলে যেতে পারবেন না, সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ফার্স্ট আমরা দেখব যে সুপ্রিম নির্দেশকে স্বাগত জানায়। 31শে মের মধ্যে নতুন বিজ্ঞপ্তি করতে হবে এবং 31শে ডিসেম্বর বা তার আগে নিয়োগ কমপ্লিট করতে হবে। ডি টেন্টেডরা কন্টিনিউ করতে পারবেন না। এ নিয়ে বিস্তারিত দেখব। তো ফার্স্ট যে দেখব সেটা হচ্ছে আজ চাকরিহারা অর্থাৎ চাকরিহারা কেসে চিফ জাস্টিসের যে বেঞ্চে যেটা হলো, অর্থাৎ যে ব্যাপারটা দাঁড়ালো সেটা দেখব। 1 নম্বর বলছে যারা যোগ্য, অর্থাৎ যারা যোগ্য আপাতত চিহ্নিত, এখন পর্যন্ত যারা যোগ্য হিসাবে চিহ্নিত তারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং তার জন্য তারা মাইনেও পাবেন। 2 নম্বর বলছে যারা চিহ্নিত অযোগ্য, অর্থাৎ যারা অযোগ্য হিসাবে চিহ্নিত হয়েছেন এখনও পর্যন্ত, তারা স্কুলে যেতে পারবেন না, তাদের সুদসহ টাকা ফেরত দিতে হবে। অর্থাৎ যারা এখন পর্যন্ত অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন তারা কোনো রকম স্কুলে যেতে পারবেন না এবং তাদেরকে অবশ্যই সুদসহ টাকাটা ফেরত দিতে হবে। 3 নম্বর গ্রুপ সি, গ্রুপ ডি তারা স্কুলে যেতে পারবেন না, তাদের এখন থেকেই চাকরি ছেদ। এরপর 4 নম্বর 31শে ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নিয়ে এই 25,732 জনের জায়গায় নতুন নিয়োগ শেষ করতে হবে এবং তার জন্য রাজ্যকে আদালতে লিখিত মুচলেখা জরুরিভাবে দিতে হবে। রাজ্য সেটা আদালতে রাজি হয়েও গেছে। এরপর বলছে যে এই যে আপডেট সেটা কি দাঁড়ালো না, সেটাতে দাঁড়ালো যে আপাতত আপডেট যে দাঁড়ালো 25,732 জনের চাকরি আর সত্যিই থাকলো না, শুধু চিহ্নিত যোগ্য শিক্ষকদের আগামী 9 মাস স্কুলের শিক্ষকতা থাকলো, তারপর আর থাকলো না। যদি না তারা পরীক্ষায় বসেন বা আবার উত্তীর্ণ হয়ে শিক্ষক হতে না পারেন তাহলে তাদের আর চাকরি নাও থাকতে পারে। আপাতত 9 মাসের জন্য তারা যারা এখন পর্যন্ত যোগ্য বলে চিহ্নিত তারা স্কুলে যেতে পারবেন এবং তার জন্য তারা যে মাইনে সেটাও পাবেন। এরপর বলছে যে উপরে কি বলছেন, আজকের সুপ্রিম কোর্টের অর্ডার, যেখানে বলছে অর্ডার অনুযায়ী নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষকরা যাদের নাম দুর্নীতিগ্রস্তের তালিকায় নেই তারা আপাতত স্কুলে যেতে পারবেন। অর্থাৎ যে ম্যাটারটা আমরা বললাম, যারা এখন পর্যন্ত যোগ্য বলে পরিচিত বা চিহ্নিত তারা স্কুলে যেতে পারবেন, তার জন্য পারিশ্রমিকও পাবেন অর্থাৎ মাইনেও পাবেন। এবং সি এবং ডি গ্রুপের যেগুলো রয়েছে তারা কোনো রকম স্কুলে যেতে পারবেন না, কারণ এদের প্যানেলে দুর্নীতিগ্রস্তের শতাংশ বেশি রয়েছে। রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন আগামী 31শে মের মধ্যে নতুন সিলেকশন প্রসেসের যে নোটিফিকেশন সেটা নিয়ে আসবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে সেই প্রসেস কমপ্লিট করবে। উল্লেখিত সময়ের মধ্যে প্রসেস কমপ্লিট করতে না পারলে আজকের অর্ডার অটোমেটিক্যালি বাতিল হবে এবং রাজ্য সরকার ও এসএসসির এগেনস্ট শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ এখন তক আপাতত যারা যোগ্য বলে চিহ্নিত তাদের যে একটা চিন্তা ছিল সেটা 9 মাসের জন্য আপাতত সেটা থেকে তারা শান্তি পেলেন।